আজকে আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। অতীতে আমি কিছু করতে পারতাম, আমি বই লিখতে পারতাম, আমি ভাত রান্না করতে পারতাম, সে গাড়ি চালাতে পারত, অর্থাৎ কোনো কিছু করার সামর্থ্য ছিল কিন্তু করে নাই। এই জাতীয় সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় আজকে আমরা শিখব। কুড হ্যাভ অর্থ করতে পারতাম বা করতে পারতে, অর্থাৎ অতীতে কোনো কিছু করার সামর্থ্য ছিল বা করতে পারত কিন্তু করেনি, তখন এই কুড হ্যাভ ব্যবহৃত হয়। এর স্ট্রাকচারটি আমরা দেখি। প্রথমে সাবজেক্ট, দেন কুড হ্যাভ, দেন ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা একটি উদাহরণ দেখি। হি কুড হ্যাভ ড্রিভেন দ্য কার, সে গাড়ি চালাতে পারত, অর্থাৎ অতীতে সে গাড়ি চালাতে পারত বা গাড়ি চালানোর সামর্থ্য তার ছিল কিন্তু সে গাড়ি চালায়নি, তখন কুড হ্যাভ ব্যবহৃত হয়েছে। এখানে হি কুড হ্যাভ ড্রিভেন দ্য কার, সে গাড়ি চালাতে পারত। স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, দেন কুড হ্যাভ, দেন ড্রাইভের পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রিভেন দ্য কার, অর্থাৎ সে একটি গাড়ি চালাতে পারত কিন্তু চালায়নি, বা একটি গাড়ি চালানোর সামর্থ্য ছিল কিন্তু চালায়নি। আরও একটি উদাহরণ আমরা দেখি। আই কুড হ্যাভ বট আ ল্যাপটপ, আমি একটি ল্যাপটপ ক্রয় করতে পারতাম, অর্থাৎ অতীতে আমার একটি ল্যাপটপ ক্রয় করার সামর্থ্য ছিল কিন্তু আমি ক্রয় করিনি। এখানেও বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম বট ব্যবহৃত হয়েছে। আই কুড হ্যাভ বট আ ল্যাপটপ। আরও একটি উদাহরণ আমরা দেখি। ইউ কুড হ্যাভ টোল্ড মি, তুমি আমাকে বলতে পারতে। এখানেও ভার্ব টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড ব্যবহৃত হয়েছে। রাইসা কুড হ্যাভ কুকড রাইস, রাইসা ভাত রান্না করতে পারত কিন্তু সে রান্না করেনি, তার সামর্থ্য ছিল কিন্তু সে রান্না করে নাই। এখানেও কুক এর পাস্ট পার্টিসিপল ফর্ম কুক ব্যবহৃত হয়েছে। কুক, কুকড, কুকড। আরও একটি উদাহরণ আমরা দেখি। ইউ কুড হ্যাভ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলতে পারতে, অর্থাৎ অতীতে সে ফুটবল খেলতে পারত কিন্তু খেলে নাই। এখানেও প্লেড পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড ব্যবহৃত হয়েছে। আরও একটি উদাহরণ আমরা দেখি। আই কুড হ্যাভ স্টার্ট আ বিজনেস, আমি একটি ব্যবসা করতে পারতাম, আমি একটি ব্যবসা শুরু করতে পারতাম কিন্তু করিনি। এখানেও স্টার্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম স্টার্টেড ব্যবহৃত হয়েছে। আরও একটি উদাহরণ দেখি। শি কুড হ্যাভ সেন্ট মি এ মেইল, সে একটি মেল পাঠাতে পারত। এখানেও সেন্ড এর পাস্ট পার্টিসিপল ফর্ম সেন্ট ব্যবহৃত হয়েছে। এখন আপনারা বলবেন আমি একটি বই লিখতে পারতাম, এর ইংরেজি কী হবে? এই কুড হ্যাভ স্ট্রাকচারটি দিয়ে আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি। ধন্যবাদ।